بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ প্রশংসা বানাইলেন এমন উম্মত যে উম্মতের প্রশংসা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থের ভিতরে করেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এ আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা জগতের জমিনে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, মানুষের ভালাইয়ের জন্য বের করা হয়েছে। আল্লাহ এটাও বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা থেকে ভালো আর কি সহায় হতে পারে যে একজন মানুষের আখিরাত এবং চিরস্থায়ী জীবনকে শুদ্ধ করে দেওয়া, মরার পর যে জীবন, সে জীবন যে শান্তিময় হিসেবে যাপন করবেন সেটার জন্য মানুষকে নেকির দিকে ডাকা এবং মানুষকে চিরকালের জীবনটা কষ্ট থেকে বাঁচানোর জন্য যেন সে চিরস্থায়ী জীবন যেন সুখে কাটাইতে পারে, কষ্টে যাতে না কাটায় সেটার জন্য গুনাহের থেকে বাধা দেয়। ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখেন। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রশংসা করতেছেন। সে প্রশংসা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে মহতরম দোস্ত বুজুর্গ। যখন আমি আপনি নেকির কাজ করব, মানুষকে নেকির থেকে ডাকবো, মানুষকে গুনাহের থেকে বাধা দেব, যে এটা করা যাবে না, এটা করলে আল্লাহ নারাজ হবে, যখন আমরা এই কাজগুলি করব তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা আছে যে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে হাকিম বাদশাহ তোমাদেরকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দারে যদি তোমরা পরিপূর্ণ মুমিন থাকো, তোমরা যদি পরিপূর্ণ মুসলমান থাকো, তোমাদের ঈমান যদি পরিপূর্ণ থাকে, আমি আল্লাহ তোমাদের মাথা উঁচু করে দিব, তোমাদেরকে সর্বসম্মানিত করে দেব। একবার বলেন না সুবহানাল্লাহ। শর্ত কি? তুমিনুন, যদি আমরা শর্ত লাগেছে, ইন শারতিয়া দিয়েছে, ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা কি থাকো? মুমিন থাকো। আল্লাহ শর্ত দিয়েছেন মুমিন থাকা। যদি আমি আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারি, মহান আল্লাহর ওয়াদা আছে আমি তোমাদের মর্যাদা বাড়িয়ে দেব, আমি তোমাদের সম্মান বাড়িয়ে দেব, কিন্তু শর্ত হলে পরিপূর্ণ মুমিন থাকতে হবে। ভাই আমি একটি কথা বলি, আল্লাহ আমাদের কাছে দুইটি বস্তু দিয়েছেন, একটি ঈমান আর একটি ইসলাম। এরই উপর সবকিছু। ঈমানের পরীক্ষা হবে, ইসলামের পরীক্ষা হবে না, ইসলামের হিসাব হবে। ঈমানের পরীক্ষা হবে, বেমার দিয়ে আপনার ঈমানের পরীক্ষা নেবে, অভাব দিয়ে আপনার ঈমানের পরীক্ষা নেবে, হ্যাঁ, অট্টালিকা দিয়ে আপনার পরীক্ষা নেবে, ছেলে সন্তান অনেক দিয়ে আপনার পরীক্ষা নেবে, ছেলে সন্তান কেড়ে নিয়েও আপনার পরীক্ষা নেবে। ঈমানের পরীক্ষা হবে দুনিয়াতে, ইসলামের হিসাব হবে আখিরাতে। ঈমানের পরীক্ষা হবে দুনিয়াতে, ইসলামের হিসাব হবে আখিরাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের হিসাব নেবেন, ঈমানের পরীক্ষা দুনিয়াতে নেবেন। আমার বান্দা দেখি দুনিয়ার রং ঢঙে পড়ে, দুনিয়ায় সামান্য কষ্টই পড়ে কি ঈমানটা হারিয়ে ফেলে নাকি? না, আমি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গতার বিশ্বাস আছে যে না, যাহা কিছু হয় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশেই হয়। যখন কোনো বান্দার বিশ্বাস থাকবে যে আমার সাথে যত কিছু হইতেছে, ভালো মন্দ সবকিছু আল্লাহর আদেশে হইতেছে, সে বান্দা কখনো শয়তানের ধোঁকায় পড়বে না,
তার ঈমান কখনো ধোঁকায় পড়বে না, তাকে কেউ ধোঁকা দিতে পারবে না, সে বেঁচে যাবে। সুতরাং মাতরম দোস্ত বুজুর্গ, আমাদের ঈমান সর্ব অবস্থায় ঈমান বাঁচাতে হবে। এনি টাইম, এভরি টাইম ঈমানের হেফাজত করা আমার আপনার উপর ফরজে আইন। সর্ব সময় ঈমানের হেফাজত করা, ঈমানকে বাঁচিয়ে রাখা আমার আপনার উপর ফরজে আইন। আর ঈমানকে সংগ্রহণ করা আমার আপনার উপর ফরজে আইন, কিন্তু এটা সর্ব অবস্থায় না। ঈমানকে সংগ্রহণ করা শেষ, এখন ঈমানকে মরা পর্যন্ত, মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত আমাকে আপনাকে ঈমানে হেফাজত করে যেতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেন, মানুষের আসল ফয়সালা হবে তার শেষ নিঃশ্বাসের উপর। তার শেষ নিঃশ্বাসটা কোন অবস্থায় হইতেছে। সুতরাং আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ মরার সময় যেন আমার মুখে তোমার পবিত্র কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেহেতু আখিরি সময়ে যে অবস্থায় থাকবো সেটা তোমার কাছে মেন গ্রহণযোগ্য। ও আল্লাহ, মরার সময় যেন কালমাটা, তোমার পবিত্র কালমাটা, তোমার নবী যে কালমার জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, ও মাওলা তোমার নবী যে কালমার জন্য ওয়াহদের ময়দানে রমজান মোবারক শহীদ করেছেন, ও আল্লাহ তোমার নবী যে কালমার জন্য 2টি করে পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার্ত অবস্থায় সহ্য করতে পারেননি, পেটে 2টি করে পাথর বেঁধে নিয়েছেন। ইয়া রাব্বাল আলামিন। এবং তাই নয় আপনার হাবিব যে কালমার জন্য জেনার বাড়িতে 2 মাস চলেননি, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী সকল কষ্টকে গ্রহণ করে নিয়েছেন। উম্মতের কষ্ট তিনি আর সইত না, উম্মতের কোনো কষ্ট তিনি সইতে পারতেন না। কিন্তু আজকে সে নবী আনা দিন, সে নবী আনা শরিয়ত, সে নবী আনা কোরআন আমাদের সম্মুখে মিটে যাইতেছে, রসম রিবাজ হয়ে যাইতেছে, সেটা আমাদের কোনো বাঁচতেছে না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা শরীয়ত থেকে হেফাজত করতে, করবো না ইনশাআল্লাহ? করবো। কে কে করবো? হাতটা উঠায়, 2 হাত উঠায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সারা মজমায় আওয়াজ আসতে হবে ইনশাআল্লাহ। পিছন থেকে ভাইয়েরা হাত উঠেছে, জোরে করে বলেন, জোরে, যেন মজমা কেঁপে যায়। ইনশাআল্লাহ। আপনাদের ইনশাআল্লাহ বাকিরা চলে আসবে ইনশাআল্লাহ। জোরে বলবেন, দিলে আসর করবে, দিলে আসর করবে ইনশাআল্লাহ। এই দিলটাকে ভাঙেন, এই দিলের ভিতরে আল্লাহকে ঢোকাইতে হবে। ঢোকাবো তো ইনশাআল্লাহ? তাহলে যে জায়গায় সুবহানাল্লাহ, যে জায়গায় আলহামদুলিল্লাহ বলা লাগে, বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাই হোক মাতরম দোস্ত বুজুর্গ, আমাকে হযরত সভাপতি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া যে মওজুটা দিয়েছেন সেটা হলো মসজিদ সংক্রান্তে। আমার আলোচনাটা সাধারণত মসজিদ সংক্রান্তে হওয়াটি দরকার, তাই না? এই মসজিদের দিকে যাওয়ার আগে আমি যাব, কিন্তু আসবো অল্প সিঁড়ি নাই, বা বিল্ডিং এর প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি যাইতে হয়, তো আমি অল্প সিঁড়ি চড়ে যাব, ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, 4 নম্বর সূরা নিসা, আয়াত নম্বর 147, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইয তাআদ্দানা রাব্বুকুম, যখন তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিয়েছে, সবকিছু জানিয়ে দিয়েছেন। দেখেন, আল্লাহর কাছে আমরা ওয়াদা করে আসছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেমে আরওয়াতে, রূহের জগতে আমার আপনার কাছে একটি প্রমিস নিয়েছেন, একটি ওয়াদা নিয়েছেন। আমরা আল্লাহর কাছে ওয়াদা বাধ্য আছি, আমরা আল্লাহর কাছে ওয়াদা করে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বালা, সেই বাক্যর সঙ্গে এক বাক্য হয়ে আমরা সকলেই বলেছি বালা, নিশ্চয়, কেননা ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের পালনহার। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে আমার বান্দারা এটা ভুলে যাবে,
সুতরাং আল্লাহ পবিত্র গ্রন্থের ভেতরে সেটা উল্লেখ করে দিয়েছেন যে আমার বান্দারা একটা ওয়াদা করে গিয়েছো। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আমি তোমাদের জন্য সবকিছু বলে দিয়েছি, সবকিছু পবিত্র গ্রন্থের ভিতরে আমি বলে দিয়েছি। ভাইজানরা আপনাদের উপর আমি কষ্ট দিতে যাই, কষ্ট করবেন তো ইনশাআল্লাহ? করবেন? অল্প সময় আগে একসঙ্গে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আর অল্প করে খাড়াই লা ইলাহা, অল্প করে খাড়াই অল্প খাড়াই লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই যে সামনের চেয়ার গুলো আছে দয়া করে আমার বেড়ে দেয়, আসেন আসেন প্রিয় ভাইরা, সোনামণিরা আসেন, আদরের ভাইরা, চাচারা আসেন, যেনারা সামনে আছেন আসেন। এই যে সামনের চেয়ার গুলো না খালি দেখা গেছে, আসেন আসেন সোনামণিরা, মাশাআল্লাহ জিকির করতে করতে আসেন। খালি এই সময়টা খালি যায় না জানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেনারা সামনে আছেন ওনারা বসেন, আর পিছনে যেনারা আসেন সামনে একটা চেয়ারও খালি দিবেন না। ভাই জান্নাতে সর্বপ্রথম যাইতে চাই, দেখেন আমাদের হাদিস স্বামী প্রথমেই বসছেন, এই যে এনারা দেখেন ফার্স্টে এসে সামনে বসছেন। কি কারণে? ভাই জান্নাতে আগে যেতে হবে, জান্নাতে ইনশাল্লাহ আগে যাবো তো, ইনশাল্লাহ বলেন অবশ্যই আগে যাবো, অবশ্যই, হ্যাঁ না? ইনশাআল্লাহ সবাই আগে আসেন। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর গড়াইবাড়িবাসীরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকল ভাইদের কবুল করে নাও। একবার সামনে থেকে আসেন, আসেন প্রিয় ভাইরা, সবাই সামনে আসেন, আসেন আসেন আসেন, মাশাআল্লাহ সামনে আসেন। ওই যে সাইডে চেয়ার খালি ওগুলা তো বসবেন ইনশাআল্লাহ, আসেন আসেন, মাশাআল্লাহ আসেন। যদি আমরা সাইডে আটকে দিই মানুষ ভিতরে যাইতে পারবো না, হ্যাঁ না? ইনশাআল্লাহ সবাই আবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভাইরা আমার, অল্প জেনারা পিছনে আছেন এদিকে আর এদিকে দেখেন মাশাআল্লাহ অনেক চেয়ার খালি আছে না গো। যদি আমরা যেহেতু প্রথম লাইনটা আমরা ভরে দিচ্ছি তাহলে ভিতরে যাওয়াটা অসুবিধা হবে, যেহেতু মাঝখানে আর কোনো রাস্তা নাই, তাই না? তো সুতরাং অল্প দয়া করে মাশাআল্লাহ জেনারা বর্তমানে আসলেন পিছন থেকে, মানে বাইরে থেকে আসলেন, দয়া করে অল্প আসেন। প্রিয় ভাইরা আপনারা মাশাআল্লাহ অনেক সুন্দর সম্মানিত ব্যক্তি, আপনারা ভদ্র ব্যক্তি, মাশাআল্লাহ দয়া করে আসেন ইনশাআল্লাহ। সোনামণিরা আসেন, অল্প আগে আসেন, আসেন আসেন, অল্প কষ্ট করি, যুবকেরা কষ্ট করি অল্প, হ্যাঁ আসেন আসেন, অল্প আসেন, ওঠেন ওঠেন। ও পিছন থেকে আমার ভাইরা অল্প দয়া করে ওঠেন, আসেন আসেন, আপনারা আসেন। যিনারা পিছনের চেয়ারে বসছেন, এই সামনের চেয়ার গুলো খালি রয়েছে, মানে এরকম লাগে যে মানুষ নাই। আসেন দয়া করে আসেন ভাইরা, ভাইরা মাশাআল্লাহ, এই যে যুবক উঠছে, আসেন আসেন, অল্প সামনে আসেন, আসেন এদিকে আসেন। বাইরে পিছনে যেনারা আছেন পেছনে, আপনার উপর দয়া করে সামনে আসেন। দেখেন সামনের চেয়ার গুলো খালি, সামনের চেয়ার গুলো ভরেন ভাই, সামনের চেয়ার গুলো সামনে। সবাই পিছনে বসেন না, সামনে বসেন। এমন না, যদি অসুবিধা থেকে সামনে থেকেও যাইতে পারবেন, ঠিক আছে? তবে সামনের গুলো ভরেন, মাশাআল্লাহ। আসেন সামনে আসেন ভাইরা, মাশাআল্লাহ সামনে আসেন না। তো যাই হোক ভাই, কি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, সবকিছু তোমাদের সম্মুখে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেন বান্দারে, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য সকল নিয়ামতগুলি বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নিয়ামত তোমরা গণনা করতে পারবে না। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামত সমূহকে গণনা করতে চাও, পারবে না, গণনা করতে পারবে না। আমার নিয়ামত অগণন নিয়ামত তোমাদের সাথে আছে। ইন তাউদ্দু, যদি তুমি হিসাব করতে চাও, লা তুহসুহা, তোমরা হিসাব করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন যেগুলো আমরা হিসাব করতে পারবো না।
তাহলে সকল নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ভাই আল্লাহ আমাদের যে হাত দিয়েছেন নিয়ামত কিনা? নিয়ামত না নাই? এই হাত দুনিয়ার জমিনে কোথাও পাবো? যাদের হাতটা কেটে গিয়েছেন এমন হাত কোথাও পেয়েছেন? আমরা কোটি টাকাও যদি খরচ করি পাবো? এই পাটা যে আল্লাহ দিয়েছেন, যদি পাটা খোদা না করুক, আল্লাহ না করুক, কিবা হয়ে যায়? পাবো নি পাবো? এমন পাও পাবো? কোথাও পাবো না। আমার এই চক্ষুটা যদি নষ্ট হয়ে যায় পাবো কোথাও? আল্লাহ বলবে বান্দা তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতগুলি বাড়িয়ে দেব। এবার প্রশ্ন করবেন হুজুর হাত তো একটা, তাহলে কি চারটা হবে না? আল্লাহ তো নিয়ামত বাড়িয়ে দিবেন। হাত তো দুইটা, চারটা হবে নি। চোখ দুইটা, চারটা হবে নি। নাক একটা, দুইটা হবে নি। কান দুইটা, চারটা হবে নি। এটা যদি বাইরে যায় তা তো অসুবিধা, তাই না? আল্লাহ বলেন না না বান্দা, না না, তোমাদের হাত আমি দুইটার থেকে চারটা করব না। যে মাপের আছে, যে মাপে থাকলে ভালো দেখা যাবে, এর থেকে বড়ও করব না। তোমার ঠ্যাং দুটো আছে দুটাই রাখবো, নাক একটা আছে একটাই রাখবো, চোখ দুটো আছে দুটাই রাখবো, কান দুটো আছে দুটাই রাখবো। তবে বান্দারা জেনে রাখো, জেনে রাখো, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমার এই হাতকে আমি কোনোদিন পঙ্গ করব না। বলেন সুবহানাল্লাহ। এই পাকে কোনোদিন পঙ্গ করব না, তোমার চক্ষুকে কোনোদিন অন্ধ করব না, তোমার কানকে কোনোদিন পাওয়ারলেস করব না, তোমার নাককে কোনোদিন পাওয়ারলেস করব না। জিহ্বা থাকবে, মুখ থাকবে, কিন্তু কথা বলতে পারতেছে না, এমন মানুষ আছে না নাই? হাত আছে কাজ করতে পারে না, এমন মানুষ আছে না নাই? ভাই বলুন জোরে করে, বলুন না বলুন আছে? আছে, জোরে করে বলেন আছে। সবাই জোরে বলি আছে। মাশাআল্লাহ, একসঙ্গে বলবেন, জোরে বলবেন। যত জোরে বলবেন আপনার উপর আসর করবে। তো ভাই আল্লাহ বুঝাইতে চান বান্দারে তোমার ওই নিয়ামতগুলি আমি বাড়িয়ে দেব না যেটা তোমার জন্য কষ্টকর হবে, আমি ওটা বাড়িয়ে দেব যেটা তোমার জন্য ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের টাকা বাড়লে আমাদের ভালো হবে কিনা? আল্লাহ বলেন বান্দারে তোমার এই টাকা আমি বাড়িয়ে দেব, তোমার মান ইজ্জতকে আমি বাড়িয়ে দেব। আচ্ছা মান ইজ্জত বাড়লে আমাদের ক্ষতি আছে নি? না, আমাদের লাভ। লাভ। আল্লাহ আত্মবিশ্বাস বাড়িয়ে দিবেন, চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন। আচ্ছা চোখের জ্যোতি শুধু আমি দেখতে পারলাম দূরে এটাই না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাপতি সাহেব নিজে আলিম জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী পাঠাইছে যাও ইহুদিরা ধোঁকা দেয়, যাকাত পরিপূর্ণ দেয় না, ও আমার সাহাবী যাও এই বাগানকে হিসাব করে আসো। বলেন সুবহানাল্লাহ। কাগজ কলম কিচ্ছু নেন নাই, দেখে আসছেন, পুরা বাগান দেখে আসছেন, একটা নয় দুইটা নয়, হাজার হাজার ইহুদিদের বাগান দেখে আসছেন। আয়েশা বলছেন হুজুর আমার বাগানে এত কুইন্টাল, আমার বাগানে এত কুইন্টাল, আমার বাগানে এত কুইন্টাল। পরবর্তীতে দেখা যায় আল্লাহর ফজলে তেমন তেমন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার চোখের এত জ্যোতি দিবে, সেই চোখে ধরে ফেলবে যে এই গাছের সুপারি এতটুকু আছে, এইবার এই পুরো বাগানে যেটা ফল আসছে এটা এত টন মাল হবে। আল্লাহ সেই স্মৃতি শক্তি আপনাকে বাড়িয়ে দিবে, চোখের জ্যোতির সাথে আপনার স্মৃতির সাথে কানেক্ট করে দিবে, আপনার ব্রেনের সাথে কানেক্ট করে দিবে, আপনার ব্রেন সেটাকে ক্যাপচার করে নিবে যে এই বাগানে কতটুকু সুপারি হবে। আল্লাহ বলেন সেটাও তোমাদের বাড়িয়ে দেব। ও ভাই এটা হবে কিভাবে? সাহাবাদের এত কেন চোখের জ্যোতি ছিলেন, এত কেন চোখের পাওয়ার ছিলেন? তিনারা চোখের হেফাজত করতেন, গায়ের মায়ের মহিলাদেরকে দেখতেন না, কোন নারীর দিকে তাকাইতেন না। কোন নারী যদি সম্মুখে আসতেন চক্ষুকে নিচে করে ফেলতেন, দূর দিয়ে ঘুরে যাইতেন এবং চোখের পরিপূর্ণ হেফাজত করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আমরা তো কিছু কিছু মানুষ আছে আমার মতো, আপনাদের মতো না, আমার মতো পাগড়ি জুব্বা পরে আসে, বলে ভাই আমাদের চোখ ঠিক আছে, আমাদের ঈমান ঠিক আছে, আমাদের ঈমান ঠিক আছে, চোখ ঠিক আছে, সুতরাং নাকি তাদের বলে মহিলাদের দিকে নজরে গেলেও কোনো কিচ্ছু হয় না। এটা কথা ঠিক? আচ্ছা ভাই আমাকে একটা কথা বলেন, এই যে লাইটটা যে জ্বলছে খালি প্লাসে জ্বলছে না মাইনাস প্লাস উভয়ে জ্বলছে? এই লাইটটা যে জ্বলছে রোশনি যে দিতেছে, পাওয়ার যে দিছে, শুধু প্লাসে জ্বলতেছে না মাইনাস প্লাস দুটাতে? মাইনাস প্লাস দুটাতে।
খালি মাইনাসও জ্বলবে না, খালি প্লাসও জ্বলবে না। প্লাস প্লাস হলে কি হবে? আগুন ধরে যাবে, তাই না? মাইনাস প্লাস একসাথে তো কি হয়েছে? বিজলি সঠিক কাজ হয়েছে। মহিলা মাইনাস পুরুষ প্লাস একসঙ্গে হবে, লাইটটা জ্বলবে না। একসঙ্গে হবে, লাইটটা জ্বলবে না, এটা শয়তানি ধোঁকা। ইমানি টাকা দিতেছে, এটা ধোঁকা। সুতরাং সাহাবাদের মতো কি কেউ পরহেজগার মুত্তাকি বেশি ছিলেন? তিনারা ভয় পেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, রাসূল বলেন, লা বাদি নবিয়্যুন, আমার পরে কোন নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়্যুন, যদি আমার পরে কোন নবী আসতো, লাকানা ওমর, তাহলে সেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেন। যদি আমার পরে কোন নবী আসতেন, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হুজুর বলেছেন, সে নবী হিসাবে আসতেন। সে ওমর তিনার স্ত্রী, তিনার বড় ছেলেকে নিয়ে তিনার বাবার বাড়ি গিয়েছেন। তিনার একজন সাবালিকা মেয়ে বাড়িতে, উনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। মানে সাবালিকা মেয়ে বাড়িতে যে দেখছেন, মেয়ে কে? অন্য নারী না, নিজের মেয়ে বাড়িতে, সাবালিকা একা। সুতরাং তিনি বাড়ির ভিতরে নেই, বাইরে এখানে আছেন। এক সাহাবী বাজারে যাইতেছেন, দেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আমিরুল মুমিনিন, বাদশা, খলিফা বাজার থেকে আসতেছেন, দেখেন এখনো দাঁড়িয়ে আছে। উনি আর থাকতে পারলেন না, সাহাবা জিগালেন, ইয়া আমিরুল মুমিনিন, হুজুর আপনাকে বাজারে যাওয়ার সময় দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছেন। কারণ একজন খলিফা, দেশের বাদশা রাস্তায় দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কোনো তো কিছু হয়েছে। ইনি খামাখা রাস্তায় দাঁড়িয়ে থেকে হইতে পারে। আর এমন বাদশা যিনি আধা দুনিয়ার বাদশা, বলেন সুবহানাল্লাহ। আধা দুনিয়ার বাদশা করছেন, দুনিয়ার রেকর্ড আর কেউ পারে নাই। ইহুদিরা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আর 11টা বছর থাকতেন, সারা দুনিয়ায় মুসলমান ছাড়া কিচ্ছু থাকতেন না, বলেন সুবহানাল্লাহ। আধা দুনিয়ার বাদশা রাস্তায় দাঁড়িয়ে আছেন। বলেন হুজুর কারণটা কি? বুঝতে পারলাম না, আপনি রাস্তায় কেন দাঁড়িয়ে আছেন? যাইতেও দেখলাম, আসতেও দেখলাম। তখন বলে, তুমি যদি জিজ্ঞাসা করলে বলা তো লাগবে, আমার স্বাভাবিক মেয়ে বাড়িতে, সুতরাং আমার ভয় লাগতেছে কোন সময় পথে আমার নজরটা, আমার নিয়তটা খারাপ হয়, সুতরাং রাস্তায় দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এমন সাহাবী যিনার কথা বলছে, যদি আমার পরে কেউ নবী আসতেন, ওমর নবী হিসাবে আসতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার স্বাভাবিক মেয়ে বাড়িতে, আমি কি করে বাড়িতে থাকতে পারি? কোন সময় বা শয়তান আমাকে ধোঁকা দিয়ে ফেরানো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যে বলতেছি, তাহলে আমাদেরটা ধোঁকা না ওনারটা ধোঁকা? বলেন তো কারটা দেখাবো? আমি শাহজাহানজি বলতেছি, মুফতি সাহেব বা পাগড়ি বাঁধাইছি, জুব্বা বাঁধাইছি, দাবি লাগালাম আমার ইমান ঠিক আছে, কিচ্ছু হয় না, তাহলে আমি ধোঁকাবাজি না আমানতদারি? বলেন না। আপনাকে আমি ধোঁকা দিতেছি না আপনার সঙ্গে আমানতদারি করতেছি? কোনটা করতেছি? অল্প শুনবার চাই। আমি কইলে ভুল হইতে পারে, আপনারা কই না। আপনারা ভুল করলে তো আমি কিছু করলাম না। আমি যদি ভুল করি, আমি যাবো মামু, যাদের কইতেছি ভুলটা আপনি করুন। অল্প করেন না, জোরে করে করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ একসঙ্গে। তাহলে আমি আমানতদারি করতেছি? হ্যাঁ আর না, না অল্প করেন না, জোরে করে করেন, তাহলে আমার ভালো লাগবো না। অল্প একসঙ্গে। চাচারা বলতেছে, ভাইরা বলেন না কে? ভাইরা কইতেছে হুজুর তো কাম সারছে না। ভাইরা কাম সারি নাই, এটাই হকিকত। ভাই তোমার এই যৌবনকালের অনেক দাম, হেফাজত করা, ঠিক আছে না? ইনশাল্লাহ করবো তো, ইনশাল্লাহ আমরা চোখের হেফাজত করবো। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা চোখের হেফাজত করো। এর শুকরিয়া কিভাবে? এর দ্বারা গায়ে আর মহিলাকে দেখা যাবে না, গোনার বস্তুকে দেখা যাবে না, কান দ্বারা গোনার কথা শোনা যাবে না, হাতের দ্বারা গুনাহের কাজ করা যাবে না, পা দ্বারা গুনাহের রাস্তায় যাওয়া যাবে না। এটাই হলেন শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। হে বিশ্বাসী বান্দারা, হে মুমিনেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। আচ্ছা, আমার উপর গরম লাগতেছে, জ্যাকেটটা খুলি, মানে সামনে কি বৈশাখ খুলতে পারবো, বেয়াদবি দেখা যায়, কয়ে শরীরটা গরম লাগছে। তো আল্লাহ বলেন, তোমরা কি হয়ে যাও? পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এবার প্রশ্ন, ও আল্লাহ,
আপনি তো পরিপূর্ণ মুসলমান হইতে বলছেন, আমি কেমনে করে মুসলমান হব? আমি কেমনে করে পরিপূর্ণ মুসলমান হব? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য ছেড়ে দাও। তোমরা শয়তানের আনুগত্য ছেড়ে দাও, শয়তানের অনুসারী ছেড়ে দাও, তবেই তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে। তাহলে আমরা ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অল্প কই না, শয়তানের আনুগত্য করবো না, শয়তানের কথা শুনবো না। কে কে হাতটা উঠায় দেখি ইনশাআল্লাহ? হ্যাঁ, ইন্নাহু হুয়া আদুউম মুবিন। এই জন্য যে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, সবথেকে বড় দুশমন। তো যাই হোক, আল্লাহ বলতেছেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো, হাতের দ্বারা গুনাহ করতেছো, চোখের দ্বারা এই গুনাহ করতেছো, কানের দ্বারা এই গুনাহ শুনতেছো, পায়ের দ্বারা এই গুনাহের রাস্তায় যাইতেছো, ও বান্দারা জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো বান্দারা, আমার আযাব কিন্তু বহুত শক্ত, আমার আযাব কিন্তু বহুত কঠিন। সুতরাং মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর দেওয়া সকল নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদের মাল দিয়েছেন, মালের শুকরিয়া আদায় করতে হবে, হবে না? নাই? আল্লাহ একটা সোনালী সুযোগ দিয়েছেন, এই যে আমাদেরকে শুকরিয়া আদায় করার একটা সোনালী সুযোগ দিয়েছেন। বলে কি? বলে সাদকায়ে জারিয়া। আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব, আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমার আপনার আমল নামা, আমার আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমি নামাজ পড়তে পারবো না, আমি রোজাও রাখতে পারবো না, আমি হজও করতে পারবো না, আমি তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারবো না, আমি পবিত্র কোরআন তিলাওয়াত করতে পারবো না, কোন নামাজি ভাইদেরকে, মসজিদের মুসল্লিদেরকে খানাও খাওয়াইতে পারবো না, কোন নেকির কাজ করতে পারবো না, দরজা বন্ধ। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদের জন্য অপশন দিলাম, আমলের দরজা তো বন্ধ, কিন্তু আমল নামাটা খোলা রাখবো, তোমাদের সওয়াবের দরজাটা খোলা রাখবো। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, পুরো মাজমা বলবেন। আল্লাহ বলেন, সে আমল নামাটা খোলা রাখার একটা চান্স দিতেছি বান্দারে, আমলের দরজা বন্ধ হবে, আমল নামা খোলা রাখতে পারবে, একটা অপশন আছে। রাসূলুল্লাহ বলেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, মানুষের রূহ যখন বের হয়ে যায়, মানুষটা মুর্দা হয়ে যায়, ইনকাতা আমালুহু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা সালাস, শুধু তিনটা রাস্তা খোলা থাকে। সাদাকাতুন জারিয়া, কি? সাদাকায়ে জারিয়া, এমন আপনি সাদাকা করেছেন, এমন দান করেছেন, যে দানের সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবেন। মসজিদ বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, কিয়ামত পর্যন্ত। কবরস্থানে দিয়েছেন, মাদ্রাসায় ঘর বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা ছাত্রদেরকে একদিন মাদ্রাসায় খানা খাওয়াইছেন, 100 টাকা দিয়ে দিচ্ছেন, মাদ্রাসায় ফ্যান লাগাইয়া দিচ্ছেন, মসজিদে ফ্যান লাগাইয়া দিচ্ছেন, এগুলো হলো সাদাকায়ে জারিয়া। বা নেক সন্তান ছেড়ে গিয়েছে, যারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নেক সন্তান দুনিয়াতে ছেড়ে গেছেন, যে নেক সন্তানেরা সে বাবা মার জন্য দোয়া করবে, আল্লাহ গো, আমার মা বাল্যকালে যেভাবে আমাকে নিয়ে কষ্ট করেছেন, আমাকে লালিত পালিত করার জন্য যেরকম কষ্ট করেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি তেমনি তিনাদের উপরে রহম করো, দয়া করো, আল্লাহ তুমি তিনাদেরকে মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বান্দার হাতটা বাবার জন্য ওঠানো হাতটা এখনো বন্ধ হবে না, রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আল্লাহ বলেন, রে বান্দা, তুমি তোমার বাবার জন্য হাত উঠাবে, তুমি তোমার মার জন্য হাত উঠাবে, আমি আল্লাহ তোমার সেই হাতকে খালি ফিরিয়ে দেব। এটা হতে পারে না, হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তো মাত্র দোস্ত বুজুর্গ, মূলত কথা হয়েছে আজকের যেটা উদ্দেশ্য, সাদাকায়ে জারিয়া, গোল্ডেন চান্স। We have golden chance.
we have golden chance, আমাদের কাছে একটা গোল্ডেন চান্স আছে, সোনালী সুযোগ। যে বলে কি, আমলের দরজা যদিও বন্ধ হয়, আমল নামা বন্ধ হতে দেব না। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আমলের দরজা বন্ধ হতে দেবেন না তো ইনশাআল্লাহ? তাহলে এই যে বিল্ডিং মসজিদ যে আরম্ভ করা হয়েছে, এই জায়গাতে ইনশাআল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, যার মূলত আমি বলে দেই, এই জায়গায় কয়েকটি গ্রন্থ থেকে আমি হাদিস লিখে আনছি। আমাদের উস্তাদ আজকে প্রথম আমি আমার শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল গফুর সাহেবের নসিহত পালন করে লিখে আনছি। হাদিসগুলো যদিও মুখস্থ লিখে আনছি, মুখস্থই লিখে আনছি। হুজুর বলছেন হাদিস তো যাতে মুখস্থ থাকে লিখে নিয়ে যায়, কিন্তু আমরা আমার শর্মাই কথা বলছেন। মানুষকে বলছে হুজুর মুফতি হয়েছে, তা জানেন লিখে নিয়েছে কোরআন হাতে নিয়ে। হুজুর বলেন তুই আর কি বড় আলিম হইছস। হযরত মাওলানা শেখ ইউনূস সাহেব দা রাহমাতুল্লাহি আলাইহি, উনি হাদিসের হাফিজ ছিলেন এবং আসমাউল রিজালের উনি বলেন যে সারা ওয়ার্ল্ডের ভিতরে বড় আলিম ছিলেন। আল্লাহ, উনি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ জান্নাত বেশি করুন। উনিও যখন হাদিসকে পড়তেন লেখে নিয়ে যা পড়তেন আর বলতেন তোমরা কি, আমি আজকে এটা দ্বিতীয় দিন আর কি, আজকে দ্বিতীয় দিন লিখতে চাইছিলাম না, মানে লিখতে তো চাইছিলাম, মানে লেখার সময় হইতেছিল না। আজকে ধামধুম বসে মুখস্থ ধামধুম লিখে নিয়ে আসছি। আবার তারপরে কিতাবের হাওয়ালা গুলো গেলাম, হাওয়ালা সহকারে লিখি, পৃষ্ঠা নম্বর সহকারে, হাদিস নম্বর সহকারে, যার জন্য কিতাবও দেখা হয় আর কি। যাই হোক মাতরম দোস্ত বুজুর্গ, তো এই হাদিসের মূলত যেহেতু আমাকে আধা ঘন্টা সময় দিছে, তো আচ্ছা মুখ্য অতিথি আসা পর্যন্ত ওই দিক থেকে আমার বলছে আপনি বই নিয়ে থাকেন, মুখ্য অতিথি বলছেন লম্বা করার, যেহেতু সভাপতি সাহেবের আদেশ, এটাই মূলত আদেশ, ঠিক আছে? সুতরাং ওনাকে দেখবো, আমি নেমে যাব, ঠিক? তো যাই হোক, এই জায়গাটা হাদিস আনছে যেটা আপনার বুখারী শরীফের হাদিস। সেই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান বানা মাসজিদান, মসজিদ তেমন জান্নাতে ঘর। তাহলে মসজিদ কেমন হইতে হবে? বলি সুন্দর হইতে হবে। ভাই বলবেন আমার ভালো লাগবে, তারপরে ভাববো এনারা কথা বলতেছে না, আমাকে বলছে হুজুর নামেন, মুখে তো বলতেছেন না, বোঝা যাইতেছে হুজুর নামেন, ভালো লাগতেছে না, ঠিক আছে বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমি কি না বেরোতেছি না থাকেন আছি, কয়জন থাকেন হাত উঠাই দেখি। কষ্ট করে উঠাইতেছে, দেখছেন কষ্ট। আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ আপনারা আসলে ভালো মানুষ, তো আমার মজাকের সাথেও আপনারা মাশাআল্লাহ সাথ দেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। অল্প হাসি খুশিও করা লাগে, তাই না? খালি গাল করলে তো হবো না, অল্প হাসি খুশিও করা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশিও করতেন। তো যাই হোক বলতেছিলাম, বলেন তাহলে আমাদের মসজিদ কি করতে হবে? সুন্দর বানাইতে হবে, তাই না? এবার নিরাশ হয় না যে আমার তো অত টাকা নাই, আমি তো মসজিদ তো ভালো করতে পারবো না, তাহলে আমার জান্নাতটা মানে খারাপ হবে। চিন্তা করেন না, পরে আবার হাদিস আনতেছি ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হাদিসে বলতেছেন, যেটা আপনার মুসলিম শরীফের ভেতরে আছে, 991 নম্বর হাদিস, 1190 নম্বর হাদিস। সেই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে বান্দা মসজিদকে বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু এই মসজিদের মতো নয়, এই মসজিদের থেকে ডাবল বড় বালাখানা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তারপরে হাদিসেও আসতেছেন, কেউ যদি সামান্যতম একটা ফাতাতিন আও আসগারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি ছোট মসজিদও বানিয়ে দেয়, ঘোষণার কথা বলছেন, কা মাফহাসি কাতাতিন, ঘোষণা যেটাকে আমরা ভাষা বলি, ভাষা বড় পাখির ভাষা আছে না, বলছে ওমন যদি বানিয়ে দেয়, অতটুকু যদি অংশগ্রহণ করে, আও আসগারা, ইয়া ওয়ার থেকেও ছোট, ঘোষণা বলা হয় বাসাকে, বা একটা ধরুন একটা তাম্বু, বা ওই তাম্বুর থেকেও ছোট যদি বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
তবুও আল্লাহ তার সেই ব্যক্তির জন্য জান্নাতে বড় মাহল তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তার এখন অপশন পাইলাম, সারা বিল্ডিং আমি পাবো না, একটা খোটা তো পাবো, সারা খোটা পাবো না, খোটার রডটি তো পাবো, আচ্ছা রডটিও পাবো না, আমি তো সিমেন্টটি পাবো, আচ্ছা সেটাও যদি পারবো না, কিছু সিমেন্ট তো পারবো, হয়েছে না নাই? তাহলে সবাই অংশগ্রহণ করতে পাবো, সবাই জান্নাতে বড় মাহল পাবো কিনা? তাহলে সবাই বানাবো জান্নাতে ঘর, হাত উঠে দুই হাত উঠে বলে ইনশাআল্লাহ। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। যে জায়গায় যুবকেরা আওয়াজ দিবে আর সে জায়গায় দিনই কাজ পিছনে পড়ে থাকবে, হতেই পারে না। আচ্ছা যুবক কাকে বলে? আবার কিছু ভাইরা বলবে হুজুর আমাদের ছেড়ে দিল। 40 বছর পর্যন্ত খালি যুবকই হয়, 40 বছর পূর্ণ হইল যুবক পূর্ণ হইল, 50 বছর গেল, 50 পার হইতেছে, বুড়ার রাস্তায় কদম রাখতেছে। কথা বলছেন? 40-50-এর মাঝখানে পুরো যুবতীকাল, যৌবনকাল, যুবতীকাল না যৌবনকাল। তাহলে এই বয়স পর্যন্ত যিনারা আছেন নিশ্চয়ই তিনারাই তো দৌড়াইতেছেন। তাহলে ইনশাআল্লাহ মুরব্বীরাও যিনারা আছেন ওনারা আগে দৌড়াইছেন, এখন যুবকদের কাজ। তো ইনশাআল্লাহ এই জান্নাতকে, এই জান্নাতের বাগানকে আল্লাহর নবী বলেন আল মসজিদু বাইতুম মিন বুয়ুতিল্লাহি তাআলা। মসজিদ আল্লাহর ঘরের মধ্যে থেকে একটি ঘর, যেমন বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর। আচ্ছা বাইতুল্লাহ শরীফের নির্মাণ তো আমি আপনি করতে পারবো না, পারবো কি? মনে আসা চাই না গো? চাই। কার কার চাই? হাতটা উঠাই। কার কার মনে আসা চাই যে আমারও টাকা বাইতুল্লাহ নির্মাণে টাকা লাগবে? কে কে চায়? হাতটা উঠাই। সবারই চায়। বাইতুল্লাহ শরীফ যে জায়গায় আমাদের হযরতুল উস্তাজিল মুহতারাম হযরত মাওলানা সাদিক সাহিব দাওয়াতে বরকাতুল আলিয়া বলে গেছেন 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায় যে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে। সুবহানাল্লাহ। হাজী সাহেবগণ যিনারা গিয়েছেন, যিনারা উমরা করেছেন, যিনারা গিয়েছেন, তিনাদের নসিব হয়েছেন। আমাদের বা কোন দিন ভাগ্য হবে? তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের তৌফিক দিক, সেই বাইতুল্লাহ শরীফ বানাইতে আমাদের ইচ্ছা চায়। আল্লাহর নবী বলেন এই মসজিদ সেই বাইতুল্লাহর টুকরা। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফকে বানাইলেন, বানানোর পর কিছু মশলা বেশি হইলেন। সবাই এদিকে দিয়ে দিবেন। কিছু মশলা কি হইলেন? বেশি হইলেন। কিছু মশলা বেশি হইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ এটা কি করব? বলে তুমি এটা দুনিয়ার ভিতর ছড়ায় দাও। আল্লাহ আমি কিভাবে ছড়াবো? আমার খলিল ইব্রাহিম, তোমার কাজ চাঙ্গা দেওয়া, তোমার কাজ ফেক মেরে দেওয়া, আমার কাজ দুনিয়ার জমিনে জমিনে পৌঁছানো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই মশলা জমিনের যে জায়গায় পড়ছে সেই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদগুলো সেই বাইতুল্লাহ শরীফের টুকরা। তাহলে আমরা সকলে ইনশাআল্লাহ এই জায়গাতে পরিপূর্ণভাবে আমরা সাপোর্ট দিব তো ইনশাআল্লাহ? যে চিৎকার করে বলে ইনশাআল্লাহ। যদি আমাদের মুখ্য অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুল মুকিত সাহেব দামাতে বরকাতুল আলিয়া ওয়া মাদাদিহিমুল আলিয়া মেহমানে গরামি ওয়া ফুয়ুদিহিমুল আলিয়া, আল্লাহ হযরতের থেকে আমাদেরকে ফয়েজ হাসিল করার তৌফিক দেয়। উনি যে আসছেন, উনি যে মেহমান, উনি আওয়াজ যদি দেন কেউ আসেন 1 লক্ষ দেওয়ার জন্য, লাব্বাইক বলবো তো ইনশাআল্লাহ? ভাই আমি তো 1 লক্ষ না, নিয়তটাতে করি। নিয়ত করলে সওয়াব আছে। আমার তো দক্ষতা নাই, যার আছে সে তো বলবে। আপনি শুধু বলেন ইনশাআল্লাহ। আচ্ছা যদি মুখ্য অতিথি সাহেব যার কাছে যেরকম টাকা দিবে আমরা তিনার সম্মানের রক্ষা করে আল্লাহ ওয়াস্তে, আল্লাহ ওয়াস্তে ওয়াজহাল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ কিছু তো করতে পারলাম না, জানি না নামাজ কবুল হয়েছে কিনা, জানি না রোজা কবুল হয়েছে কিনা, জানি না হজ কবুল হয়েছে কিনা। আল্লাহ গো তোমার এই পবিত্র ঘরটাতে আল্লাহ আমার স্বার্থ অনুযায়ী, আমার অবস্থা অনুযায়ী আমি মেহমানে গ্রামের কথার আওয়াজে লাব্বাইক বলে আল্লাহ গো এখানে আমি দিলাম, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ এটাই আমার জান্নাতের জরিয়া তুমি বানায় নিও। সকলে বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেগুলো কথা বলা হলো
যদি বলার ভিতর শোনার ভিতর কোনো ত্রুটি হয়ে থাকে, রব্বুল জালাল ওয়াল ইকরামের কাছে আবদার ও দোয়া যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, এবং যাহা কিছু আমলের কথা বলা হয়েছে আমার মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নালায়েক, অদমকেও যেন আল্লাহ আমলের তৌফিক দেয়। তৎসঙ্গে আপনাদের সকলকে, প্রিয় ভাই সোনামণি, আপনাদের সম্মানিত সকলকে যেন আল্লাহ আমল করার জন্য তৌফিক দেয়। যদি কোনো ভুল বেয়াদবে বাক্য দ্বারা কোনো কিছু আঘাত কারো লেগে থাকে, ছোট ভাই ভাতিজা এবং নিজের বন্ধু মনে করে মর্জনা করে দিবেন। শুদ্ধদায়ক বাক্য কোনো থাকলে শুদ্ধ করে দিবেন বলে আমি আশা নিয়ে আজকে আপনাদের সম্মান থেকে বিদায় নিতেছি। ওয়া আখিরি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের হযরত মাওলানা মুফতি শাহজাহান আলী কাসেমী সাহেব।